ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি। যাই হোক, আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, আমরা সবাই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অতি শিগগির নির্বাচনের পক্ষে। একটিও কারণ নাই যে কারণটা দেখিয়ে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া যায়। ভাই, বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করবে, ভোট দিবে যে দলকে, তারা নির্বাচিত হবে এবং নির্বাচিত হয়ে মানুষের মতামতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে। এখানে আমরা কি কেউ শপথ করে নিয়েছি বা আমরা কি কেউ জ্যোতিষী যে অমুক দল আসবে? হ্যাঁ, জনগণের মধ্যে একটা মনোভাব আছে বা একটা জনমত আছে যে বিএনপি হয়তো মেজরিটি পাবে, কিন্তু সেটা নির্বাচন হলে না পরে দেখা যাবে। এখন সেই আশঙ্কায় অনেকে যারা নতুন নতুন দল করেছে তাদের মধ্যে একটা ভাবনা এসেছে কিভাবে এখান থেকে তারা নিষ্কৃতি পেতে পারে। কিন্তু গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি, আমরা যদি ভোটাধিকারের কথা বলি, আমরা যদি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে নির্বাচনের তো কোনো বিকল্প নেই। এবং বিশ্ব স্বীকৃত গণতান্ত্রিক পন্থা, রাষ্ট্র পরিচালনার পন্থা, এখনো পর্যন্ত গণতন্ত্রের কোনো বিকল্প নেই। অবশ্য কমিউনিজমের পতন হয়েছে, কোথাও কোথাও মিশ্র কমিউনিজম চলছে, সেটা গণতন্ত্রের বিরুদ্ধে। কোথাও কোথাও কোরিয়ার মতো শাসন ব্যবস্থা চালু আছে, তারাও অবশ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ নর্থ কোরিয়া বলে, কিন্তু কেন বলে সেটা আল্লাহ মালুম। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। যাই হোক, আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, আমরা সবাই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অতি শিগগির নির্বাচনের পক্ষে। আমরা এমন একটি যুক্তি খুঁজে পাই নাই যে একটিও কারণ নাই যে কারণটা দেখিয়ে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া যায়। আমরা গতকালকেও সেই প্রশ্নটা উত্থাপন করেছি যে একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে। সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো শুধুমাত্র সংবিধানের সংশোধনী বাদে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হয়, সেগুলো বাস্তবায়নের জন্য শুধু 1 মাস আরও কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায়। কিছু অর্ডিন্যান্স জারি করতে হবে, বিভিন্ন আইনের ছোটোখাটো সংশোধনী, আর কিছু নির্বাহী আদেশের মধ্য দিয়ে, এমনকি কিছু অফিস আদেশের মধ্য দিয়েও কিছু কিছু সংস্কার পরিপূর্ণ করা যায়। তবে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যেন এই সমস্ত বিতর্কের মধ্য দিয়ে আমাদের ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আছে সেটা বিনষ্ট না হয় এবং এর মধ্যে যেন কোনো ফাটল না ধরে।